नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। सर क्या बताएंगे? আমরা দেখলাম এই মুহূর্তে কিন্তু জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় ফের বিক্ষোভ চলছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে এবং তিনি কিন্তু বিক্ষোভ সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেন না। তিনি শুধুমাত্র বললেন যে কালী মা সবাইকে ভালো রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বেরোচ্ছেন তখন কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছে কালীঘাট মন্দিরের বাইরে, সেই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা। বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত যেটা মনে করা হচ্ছে যে এসআইআর ইস্যুতেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন চলছে এবং এই যে বিক্ষোভকারী তারা কোন রাজনৈতিক দলের সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। যদিও তার যে কনভয় সেই কনভয় কিন্তু আস্তে আস্তে এবার ছেড়ে যাচ্ছে কালীঘাট মন্দির চত্বর। তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং বেরিয়ে যাওয়ার আগে শুধুমাত্র তিনি কিন্তু বললেন যেটা যে মা কালী তিনি সবার ভালো করুন, ভালো রাখুন। এই বক্তব্য দিয়ে কিন্তু তিনি বেরোলেন। আমরা প্রশ্ন করেছিলাম যে আপনাকে কেন্দ্র করে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে সে বিলক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার কনভয় থাকা যে গাড়ি সেই গাড়ি কিন্তু একের পর এক বেরিয়ে যাচ্ছে কালীঘাট মন্দির চত্বর ছেড়ে। যদিও বিক্ষোভ কিন্তু ক্রমাগত চলছে এই মুহূর্তে। জ্ঞানেশ কুমার এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন ঢুকছেন ঠিক তার উল্টো দিকে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখানো হচ্ছে একেবারে এবং কালীঘাট মন্দিরের বাইরেও কিন্তু ফের কিন্তু কালো পতাকা দেখানো হচ্ছে। এবং এই মুহূর্তে যে মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি জ্ঞানেশ কুমার তিনি কিন্তু এসে পৌঁছেছেন। জ্ঞানেশ কুমার এসে পৌঁছেছেন তিনি এবং তার গাড়ি একেবারে ভিআইপি এন্ট্রান্সের সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে জ্ঞানেশ কুমার নামছেন, অন্যদিকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ জ্ঞানেশ কুমার তিনি পৌঁছলেন কালীঘাট মন্দিরে এবং কালীঘাট মন্দিরে তিনি কিন্তু যখন ভেতরে প্রবেশ করবেন তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছে, বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে। বিক্ষোভকারীদের কিন্তু এখানেই দাঁড়াতে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের হাতে রয়েছে গো ব্যাক যে প্ল্যাকার্ড এবং তার সঙ্গে কালো পতাকা এবং পুলিশের উপস্থিতিতে কিন্তু গোটা ঘটনাটি ঘটছে একেবারে গতকালকের পর আজ ফের কিন্তু জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে এই কালো পতাকা দেখানো এবং তার সাথে সাথে গো ব্যাক স্লোগান, সেই স্লোগান শাউটিং হচ্ছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে। ফলত এখানে একেবারে মুখ্য নির্বাচন যিনি কমিশনার তার যে পুজো দিতে আসা সেই তথ্য আগে থাকতেই বিক্ষোভকারীদের কাছে ছিল এবং তার ভিত্তিতে তারা কিন্তু আগাম এখানে এসে প্রস্তুতি নিয়েছিল এবং কালো পতাকা থেকে শুরু করে গো ব্যাক স্লোগান, গো ব্যাক প্ল্যাকার্ড সব কিছু রয়েছে। এবং যে ডায়ালগ আমরা গতকালকেও দেখেছি, যে শব্দবন্ধনী আমরা গতকালকেও বিক্ষোভের সময় দেখেছি, গো ব্যাক থেকে শুরু করে এবং তার তলায় লেখা রয়েছে একেবারে মার্ডার অফ ডেমোক্রেসি, মার্ডার অফ ডেমোক্রেসি লেখা রয়েছে এবং সেই মার্ডার অফ ডেমোক্রেসি কিন্তু এক্ষেত্রেও লেখা রয়েছে। সেন্ট্রাল বাহিনীর যারা নিরাপত্তা রক্ষী, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, সেই জওয়ানরা কিন্তু উপস্থিত রয়েছেন। কিন্তু জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় ফের বিক্ষোভ চলছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে এবং তিনি কিন্তু বিক্ষোভ সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেন না। তিনি শুধুমাত্র বললেন যে কালী মা সবাইকে ভালো রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বেরোচ্ছেন তখন কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছে কালীঘাট মন্দিরের বাইরে, সেই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা। বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত যেটা মনে করা হচ্ছে যে এসআইআর ইস্যুতেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন চলছে এবং এই যে বিক্ষোভকারী তারা কোন রাজনৈতিক দলের সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। যদিও তার যে কনভয় সেই কনভয় কিন্তু আস্তে আস্তে এবার ছেড়ে যাচ্ছে কালীঘাট মন্দির চত্বর। তিনি কিন্তু বেরিয়ে গেলেন এবং বেরিয়ে যাওয়ার আগে শুধুমাত্র তিনি কিন্তু বললেন যেটা যে মা কালী তিনি সবার ভালো করুন। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থলে স্থান পরিবর্তন নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানুতোর। প্রথমে সোশ্যাল মিডিয়ায়, এরপর দিল্লির অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীকে একযোগে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু প্রথমবার এসেছিলেন উত্তরবঙ্গ সফরে, নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে। কিন্তু সেই অনুষ্ঠানে স্থান পরিবর্তন নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বাদানুবাদ। यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। রাষ্ট্রপতির এই বক্তব্য সামনে আসার পর শনিবারই এ নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করে নরেন্দ্র মোদী লিখেছিলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যি সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। আর রবিবার নারী দিবসের দিন সরাসরি এ নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। संथाल आदिवासी समाज के विकास के लिए
उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। পাল্টা ধর্মতলার মঞ্চ থেকে ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন? তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। একইভাবে ছবি দেখিয়ে মথুরাপুরের সভা থেকে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রী কে, রাষ্ট্রপতি কে? আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। एक आदिवासी राष्ट्रपति का गौर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। पश्चिम बंगाल की प्रबुद्ध जनता टीएमसी को एक नारी के अपमान के लिए, एक आदिवासी के अपमान के लिए और देश के महामना राष्ट्रपति के अपमान के लिए कभी भी माफ नहीं करेगा। देश का आदिवासी समाज भी कभी माफ नहीं करेगा। দিদি, ও দিদি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেন, টোন কাটেন, এটা কি প্রধানমন্ত্রীকে সাজে? প্রধানমন্ত্রী জি মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিতর্কে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছে কংগ্রেস। এগুলো কত অবদ্ধতা। বাংলার মুখ্যমন্ত্রী অবদ্ধতা করতে পরিপক্ক এবং তিনি অবদ্ধতা শিখিয়েছেন। তার প্রশাসককে তিনি যদি বলতেন যে একটা রাষ্ট্রপতি আসছে, ওই রাস্তা ঠিক করে দাও, দাঁড়ানোর জায়গা ঠিক করে দাও, আকাশ তো ভেঙে পড়তো না। সব মিলে বিতর্ক এখনই থামার কোনো লক্ষণ নেই। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.